রেডি হওয়া চলছে দুজনার। চলো যাব। এই মা যাচ্ছে অনেক দিন পর, মা বাড়ির থেকে বেরোচ্ছে অনেক দিন পর। মাকে আমরা বের করি না, ঘরেই থাকে মা, সাজিয়ে রাখি ঘরে। মা ঘর বাড়ি সাজিয়ে রাখে। আজকে আমরা সাজিয়ে গুছিয়ে বের করলাম, আবার ঘরে এসে ঢুকে 2 বছরের জন্য। আর এই নিয়েও রেডি হচ্ছেন। করলাম আমরা 3 জনই নিমন্ত্রণ খেতে। আজকেও ইনভাইট আছে আমাদের। চলো টাটা, গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে এখানে। এটা আমার ছোট ব্লগার, খুব সুন্দর ড্রেস পরেছে, দেখো ড্রেসটা রেড কালারের ড্রেসটা পরেছে, লাল পাড়ি লাগছে ওকে। আর এই যে এখানে মা শুয়ে, এখানে একটা গল্পের বৈঠক বসেছে। এই যে সবাই, মাসি বসে আছে, মা শুয়ে আছে, মিত্রা বসে আছে। আমাদের কত ইঞ্চি গাঁথনি রে মনা? 10 ইঞ্চি। মিঠি এখন খুব চিন্তিত, আইসক্রিম আসেনি, কি হবে ওর? কিনতে নিয়ে যাবে খাওয়ার পরে। তুই সুবলের চাবিটা নে বাইকের, চলে যা। তুই যা, তুই তো বললাম তুই চলে যা। ওই যে ওখানে চলে যা, চাবিটা নিয়ে যা, নিয়ে গিয়ে নিয়ে আয়। বইটা একটা গল্পের বইটা। তাহলে একটা গাড়ি কিনে রাখিস তো পাখা। তাও তো লজ্জা নেই, এখনো খাচ্ছিস। অলআউটের তেলটা চেঞ্জ করতে বললাম না? ওই ঘরেতে অলআউটটা এনে কেন এখনই অলআউট দেবো কেন? লোকজন, আত্মীয় স্বজন যার নিমন্ত্রণ থাক আগে বসবে। খাওয়া শেষ, কে খেলো না খেলো কোনো এসব কিছু ম্যাটারই করে না। বাড়িতে লোক এসছে বা কেউ খেতে বসেনি, আমি খেতে বসি এই কর্নারে, ওই মশার কর্নারে ঢুকবে, ঢুকে খাওয়া যাবে। খাওয়া শেষ হচ্ছে না, কারণ দেখো খেয়ে উঠে পাঁপড় আর আইসক্রিমের কম্বিনেশন চলছে। কি কম্বিনেশন ভগবান জানে, কোনটা ছাড়বে বুঝতে পারছে। পাঁপড়ও খাচ্ছে আর একদিকে আইসক্রিমও খাচ্ছে। দেখো তোমরা কেউ খেয়েছো এরকম পাঁপড় আর আইসক্রিম দিয়ে? কমেন্টে জানাবে কে এরকম পাঁপড় আর আইসক্রিম খেয়েছো। ছোট ব্লগার খাচ্ছে। যে বরের পা চাপবা আর এরা ঝগড়া করবো। বলো কি বলছো, বলো কি বলছো, বলো কি বলবো আবার? কি বলবো সেটা তো তুমি বলবো, আমি কেন বলে দেবো? নিজে নিজে কিনে আনো, কিনে এনে লুকিয়ে লুকিয়ে রাখো জামা কাপড়। বাহ বাহ, এটাও ঝগড়ার বিষয় নাকি? আর তারপর কিছু বলার নেই। তারপর কি কিছু বলার নেই করে করে তো সবই বলে দিলাম। লক্ষ্মী মন্ত্র পা চেপে দেওয়া, দেখবা সংসারে নারায়ণ লক্ষ্মীর ভাব চলে আসবে। দেখবা নারায়ণ এক জায়গায় এরকম শোয়ানো অবস্থায় আছে, লক্ষ্মী যে পৃথিবীর একদম সব অর্থ সম্পত্তি সমস্ত যার। এই যে 2 দিন ভালোই ছুটি কাটলো, এবার ছোটাছুটি শুরু আবার আগের মতোই। এই যে 2 জন ছুটছি অফিসের জন্য, দেরিও হয়ে গেছে। তো চলো রেডি হয়ে ছুটতে থাকি ট্রেনটার জন্য। টাটা, আবার পরে কথা হচ্ছে। এই জায়গাটা তোমাদের দেখালাম, এটা দীর্ঘদিন ধরে হয়ে চলেছে রেলের একটা প্রজেক্ট। কৃষ্ণনগর আর বাহাদুরপুরের মাঝখানে একটা রেল ব্রিজ হচ্ছে গঙ্গার উপর দিয়ে, ওইটাই দেখালাম। দীর্ঘদিন ধরে দেখছি যে এখানে মাটি ফেলা হচ্ছিল, সমস্ত ড্রেসিং করা। এখন এই যে পিলারগুলো দেখছে, এগুলোও তৈরি হয়ে গেছে জলের মাঝখানে। আর সামনেও পিলার আছে কটা, এরকম তৈরি হচ্ছে। নতুন একটা জিনিসের সাক্ষী থাকলাম। কখনো এখান দিয়ে ট্রেন চলাচল শুরু হলে বলতে পারবো জিনিসটাকে আমরা হওয়া থেকে দেখেছি একদম শুরু থেকে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমরাও সাক্ষী দেখো, এখানে ট্রেন চালু হলে একটা স্মৃতি হয়ে থাকবে যে আমরা একদম প্রথম থেকে দেখেছি জিনিসটাকে হতে। এই চলছে চারিদিকে ড্রেসিং করা মাটি, দীর্ঘদিন ধরে মাটি ফেলে বসানোর জন্য রেখেছিল। এখনও সেই মাটিগুলোকে সাইজ করা হচ্ছে, কারণ বর্ষাতে অনেকটাই মাটি এদিক ওইদিক ছড়িয়ে গেছিলো, সেগুলোকে ঠিকঠাক করা হচ্ছে। দেখালাম তোমাদের।
এটা একটা আমাদের কাস্টমার, এই বাতাসার কারখানায় এসেছি, এর আগেও অনেকবার এসেছি, কখনো ভিডিও করা হয়নি। আজকে চালু অবস্থায় দেখলাম। এটা এই মেশিনটা কলকাতা থেকে কিনে নিয়ে আসা হয়েছে। সারাদিনে প্রায় 7 থেকে 8 কুইন্টাল বাতাসা তৈরি হয় এখানে, যা ওরা জানালো। খুব সুন্দর বিজনেস এটা একটা। দেখো আমাদেরই ব্যাংকের কাস্টমার। আগের দিন আমি গল্প করছিলাম বাড়িতে, এরকম একটা মেশিন আছে, বাতাসা তৈরি হয়। কয় ঘন্টা চলে এক নাগারে? কয় কিলো বাতাসা মতো তৈরি হয়? 6-7 কুইন্টাল। কয় কিলো চিনি হয়? 6-7 কুইন্টালে 6-7 কুইন্টালই বাতাসা হয়। ও আচ্ছা। ওগুলোকে তো আবার জ্বালানো হয়, হ্যাঁ, যেগুলো দলা হয়ে যায়। আচ্ছা। একবারে এইখানে কতটা চিনি আছে? হ্যাঁ, 25 কিলো করে এই এক এক কড়াইতে। কতক্ষণ লাগে এরকম ঘন হতে? আধা ঘন্টা। গ্যাসে জ্বলছে সব? ও, কতটা কয়লা লাগে এক এক কড়াই তৈরি করতে? 5 কিলো। আর এইটাই কি হয় এই মেশিনটায়? মুরগি? ও, দেখো সব এই যে চিনি রাখা রয়েছে এখানে। বাতাসার কারখানা দাদার, এই যে বাতাসা সব প্যাক হয়েছে এখানে। এই সন্ধ্যাবেলায় বেরিয়ে যাবে। 6-7 কুইন্টাল পার ডে বাতাসা বেরোয়। দেখো বিজনেস আইডিয়া। আর আমরা চাকরি করে ভাবি। দেখো গোডাউনটা কত বড়, ঠিক আছে? পরপর দেখো, এই যে এটা তেলের গোডাউন পাশাপাশি। এই যে তেলের গোডাউনটা দেখো, এটা তেলের, এই যে তেল তৈরি হচ্ছে সব দাদাদের কারখানা ওইদিকে। এখানে হচ্ছে গিয়ে ট্যাঙ্কিটা, এই যে তেল এখানে এসে জমে সব, এখান থেকে তারপর আবার তেলটা রিফাইন হয়। দিনের বেলায় এই শিয়ালটাকে দেখলাম। দেখো শিয়ালটাকে দেখে দাঁড়ালাম, যে দুটো ছিল, একটা পালিয়ে চলে গেছে, আর একটা আয় আয় বলে ডাকাতেও এসে দাঁড়িয়ে আছে ওখানে, দাঁড়িয়ে তাকিয়ে আছে। এই যে চলে যাচ্ছে ভয়ে। দিনের বেলায় পুরো এই বাগানের মধ্যে ছিল, গঙ্গার পাশেই। আর তার সাথে এই বাঁশগুলোকেও দেখাচ্ছি, গঙ্গার পাশে পড়ে আছে। দেখো এই বাঁশগুলো সমস্ত এই গঙ্গা দিয়েই নিয়ে যাওয়া হয়, এইভাবে ভেলা বানিয়ে 2-3 দিন 4 দিন যাই লাগে গঙ্গা দিয়ে ভাসিয়ে। এই যে বাঁশগুলো কয়েক লক্ষ টাকার বিজনেস এটা। আমাদেরই কাস্টমার অ্যাকাউন্ট, আমাদের অসংখ্য লেনদেন করে এরা। প্রচুর বড় বিজনেস এটা একটা। বাঁশের বিজনেস দেখে মনে হবে, কিন্তু লক্ষ লক্ষ টাকা লেনদেন হয় ওদের পার সপ্তাহতেই। পুজোর সময় এই লেনদেনগুলো আরও বেড়ে যায়। কয়েক কোটি টাকা লোনও চলে এক একজনের এই বাঁশের বিজনেসে। এরা গঙ্গায় নিয়ে যায়, গঙ্গা দিয়ে ভাসিয়ে সুন্দরভাবে বাসগুলোকে নিয়ে যায়। যানবাহন খরচাও কমে যায়। 2জন লোক থাকে, শুনেছি 2জন লোক থাকে, যারা 2-3 জন লোক থাকে, যারা খাওয়া দাওয়া রান্না বান্না সমস্ত এই বাসের উপরই হয়। বাসে করে ভেসে ভেসেই কলকাতা অবধি নিয়ে যায়। কত সুন্দর জিনিস, না গেলে কোনো দিন জানতে পারতাম না। যাই হোক, চলো আজকের মতো টাটা, আবার পরের দিন তোমাদের সাথে কথা হচ্ছে। বাই।